রাজধানীর গুলশান থেকে রংপুরের কাউনিয়া, আলাদা ঘটনায় ইতালি ও জাপানের নাগরিক হত্যায় ভীত অন্য দেশের নাগরিকরাও। এই ভয়ে নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ ও চলাফেরায় সতর্কতা জারি করেছে বিভিন্ন দূতাবাস, যার প্রভাব পড়েছে তৈরি পোশাক খাতেও। গেল সোমবার বায়ার্স ফোরামের সঙ্গে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর নিয়মিত বৈঠকটিও হয়নি। নিরাপত্তা নিশ্চিদ্র নয়, সরাসরি এমন কথা না বললেও বাংলাদেশে আসা বাতিল করছেন বিদেশি ক্রেতারা। যখন ওদের হেডকোয়ার্টার থেকে বলে যে তোমরা গাড়ি ছাড়া চলবে না, সন্ধ্যার পরে বাইরে যাবে না, ইটস এ ভেরি নেগেটিভ মেসেজ ফর দেম। হ্যাঁ, তখন তারা কিন্তু একটা ভীতি হয়ে যায়। এটা তাদের মধ্যে কাজ করছে। ইদানিং অনেকগুলো কাস্টমার আমাদের দেশে আসার কথা ছিল, অনেকে তাদের শিডিউল চেঞ্জ করেছে, অনেকে ক্যান্সেল করেছে, অনেকে বলেছে পরবর্তীকালে জানাবে। তো আমরা কিন্তু একটা সিজন পিছিয়ে যাচ্ছি। আমাদের যেটা জরুরি হয়ে গেছে এখন সেটা হলো যে কারা করছে কুলুটা বের করা এবং তাকে আইনের আওতায় আনা। দেশকে অস্থিতিশীল করার জন্য যদি কেউ এটা করে থাকে তাহলে সেটা আমাদের অবশ্যই বের করা দরকার। যুক্তরাষ্ট্র, জাপান ও ভিয়েতনাম সহ 12টি দেশ টিপিপি চুক্তি করায় ঝুঁকিতে পড়েছে দেশের রপ্তানি খাত। প্রতিযোগী দেশ ভিয়েতনাম শুল্ক ছাড়া পণ্য রপ্তানির সুযোগ পাওয়ায় বাংলাদেশ পিছিয়ে পড়বে আশঙ্কা রপ্তানিকারকদের। একটা প্রভাব তো পড়বে, অবশ্যই পড়বে, কারণ বেসিক স্টাইল সবাই করে, আমরাও করি, ভিয়েতনামও করে, কম্বোডিয়াও করে, ইন্দোনেশিয়াও করে। হয়তো কালকে আপনি চোখে দেখবেন না, কিন্তু এটা আস্তে আস্তে এটার একটা প্রভাব পড়বে। অসম একটা প্রতিযোগিতা হবে। আমি যখন একটা প্রাইস কোট করবো $6, তো ভিয়েতনাম কিন্তু ডিউটি ফ্রি এক্সেস যদি হয় সেগুলো কিন্তু করবে $5। তো আমি সে বায়ার যখন দেখবে যে $5 সে ভিয়েতনামে পায়, সে আমার কাছে কেন আসবে $6? সংকট কাটিয়ে উঠতে বিদেশি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার চান রপ্তানিকারকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সন্ত্রাসী হামলায় নিহত জাপানি নাগরিক কুনিও হোশির মরদেহ রংপুরের মাহিগঞ্জেই দাফন করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র। জাপান দূতাবাসের সিদ্ধান্তে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুপুরে সাংবাদিকদের সিটি মেয়র জানান, কুনিওর শেষকৃত্য কিভাবে সম্পন্ন হবে তা জানতে জাপান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ইসলাম ধর্ম গ্রহণ করায় রংপুরের মুন্সিপাড়ায় তার দাফনের সিদ্ধান্ত নিয়েছে দূতাবাস। এদিকে সকালে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা রশিদুন নবী, বিপ্লবের স্ত্রী। সেখানে তিনি অভিযোগ করেন, কুনিও হত্যা মামলায় বিপ্লবকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে হুমায়ুন কবির হীরার রিমান্ড আবেদন বাতিলে অনুরোধ জানিয়েছেন তার স্ত্রী। তদন্ত হচ্ছে অত্যন্ত গোপনীয় এবং এদিকে ইতালি নাগরিক তাবিলা হত্যার তদন্ত এগিয়ে চলছে বলে জানিয়েছেন গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম। গুলশান কূটনৈতিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে তিনি এই কথা বলেন। তিনি জানান, প্রতিদিন আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীর পাশাপাশি পুলিশের বিশেষায়িত টিম সোয়াত মাঠে থাকবে। কূটনৈতিক এলাকায় বিদেশিদের নিরাপত্তার স্বার্থে গুলশান 1 ও 2 বাড়িধারা সহ গুরুত্বপূর্ণ জায়গায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাবেলার খুনিদের খুঁজে বের করতে পুলিশ ব্যর্থ নয় এমন দাবি করে শেখ নাজমুল আলম বলেন, বিভিন্ন বিষয় মাথায় রেখে মামলার তদন্ত কাজ চলছে। দ্রুত খুনিদের আইনের আওতায় আনা হবে বলেও দাবি করেন পুলিশের এই কর্মকর্তা। এমনকি ফুড প্যাট্রোলিং এগুলো চালু আছে। নিচ্ছি সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কাল শুক্রবার পর্যন্ত আলটিমেটাম, মেডিকেলে ভর্তি ইচ্ছু শিক্ষার্থীদের। গৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাতের 3 দিনের রিমান্ড মঞ্জুর।